বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতি বছর রমজান মাস আসা মাত্রেই একটি বিষয় অতি চর্চিত হয়ে পড়ে, আর সেই বিষয়টি হলো যে সদকাতুল ফিতির যদি টাকার দ্বারা আদায় করা হয় তাহলে আদায় হবে কি না। তবে প্রশ্ন হলো যে সদকাতুল ফিতির কি দিয়ে আদায় করতে হবে। হাদিসে উল্লেখিত নির্দিষ্ট খাদ্য যেমন জব, খেজুর, পনির, কিশমিশ, গম বা অন্য কোনো জিনিস বা টাকা পয়সা দ্বারা ফিতরা আদায় হবে কি না। হাদিসে উল্লেখ থাকা যে কোনো একটি খাবার জিনিস দিয়ে ফিতরা আদায় করিলে সর্বসম্মতিক্রমে ফিতরা আদায় হয়ে যাবে, যার মধ্যে কাহারও কোনো দ্বিমত নেই। তবে সরাসরি খাদ্য না দিয়ে তার বাজার মূল্য হিসাবে টাকার দ্বারা যদি সদকাতুল ফিতির আদায় করা হয় তাহলে আদায় হবে কি না, এই বিষয়ে বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং ডাক্তার জাকির নায়েক এমতো কিছু বিভ্রান্তিকারী ব্যক্তি বিশেষ তথা নামদারি আহলে হাদিসের বাহিরে সকলের মতে টাকার মাধ্যমে যদি সদকাতুল ফিতির আদায় করা হয় তাহলে সদকাতুল ফিতির আদায় হয়ে যাবে, যার মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। মশহুর তাবিঈ হযরত আবু ইসহাক আলাইহির রাহমা, যিনি 30 জন সাহাবা থেকে হাদিস বর্ণনা করেন, উনি বলেন, আদরাকতুহুম হুম ইউতুনা ফি সাদাকাতি রমজান আদ-দারাহিমা বিকিমাতিত তাআমি। অর্থাৎ আমি সাহাবায়ে কেরামকে এমতো অবস্থায় পেয়েছি যে তারা খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে সাদাকাতুল ফিতির আদায় করতেন। এমতোভাবে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারি নামের গ্রন্থে উল্লেখ রহিয়াছে যে ওয়াফাকাল বুখারী ফি হাযিহিল মাসআলাতি আল হানাফিয়াতা মা কাসরাতি মুখালাফাতিহি লাহুম। অর্থাৎ ইমাম বুখারী আলাইহির রাহমা হানাফিদের সাথে বহু মাসলা মাসাইলের মধ্যে মতানৈক্য এবং ইখতিলাফ থাকার পরেও এই মাসআলাই হানাফিদের সাথে সহমত পোষণ করেছেন। অর্থাৎ ইমাম বুখারী আলাইহির রাহমার মতে টাকার দ্বারা যদি কোনো ব্যক্তি সাদাকাতুল ফিতির আদায় করে তাহলে অবশ্যই আদায় হয়ে যাবে। ইমাম বুখারী আলাইহির রাহমা উনি স্বয়ং বুখারীর মধ্যে এই কথা উল্লেখ করিয়াছেন যে মশহুর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাদাকাতুল ফিতিরের ক্ষেত্রে জব, ভুট্টার পরিবর্তে চাদর এবং পরিধেয় বস্তু গ্রহণ করিতেন আর বলতেন এটা তোমাদের জন্য আদায় করা সহজ। এমতভাবে হযরত হাসান বসরি আলাইহির রাহমা বলেন, সাদাকাতুল ফিতির টাকার দ্বারা আদায় করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, সালাফ এবং খলফ সকলের আমলের দ্বারা এই কথা প্রমাণিত যে টাকার দ্বারা সাদাকাতুল ফিতির আদায় করিলে অবশ্যই আদায় হয়ে যাবে। এমতোভাবে আরব বিশ্বের বিখ্যাত মুফতি শেখ মুস্তাফা জারকা আলাইহির রাহমা এবং আল্লামা ইউসুফ কারজাভি উনাদের ফতোয়া যে টাকার দ্বারা ফিতরা আদায় করিলে অবশ্যই ফিতরা আদায় হয়ে যাবে, কেননা ফিতরা আদায়ের মূল উদ্দেশ্য হলো গরিবদের প্রয়োজন পূরণ হওয়া। সেই জন্য যেই বস্তুর দ্বারা তাদের প্রয়োজন সহজে পূরণ হয়ে যায় তার দ্বারা ফিতরা আদায় হয়ে যাবে। যেহেতু বর্তমান সময়ে দরিদ্র ব্যক্তির টাকা হলেই তার জন্য বেশি উপকারী হয়, দ্রুত নিজের প্রয়োজন পূরণ করতে সহজ হয়, সেই জন্য টাকার দ্বারা ফিতরা আদায় করার বিষয়ে উলামায়ে কেরামে ফতোয়া প্রদান করেছেন, যা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, সালাফ এবং খলফ সকলের আমলের দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।